বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো হেনার বাড়িতে তো অভিকিরা এসেছে। এসো এসো দিদি ভাই, এসো তোমরা সবাই বসো এখানে। এই যে জামাইবাবু। আরে হেনা, না না, এত হুটোপাটা করে ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই। বিয়ে বলে কথা, তোমাদের বাড়িতেও কাজ আছে, আমাদের বাড়িতেও তো কাজ আছে। তোমাকে শুধু দেখার জন্য এসেছিলাম। এই তো দেখা হয়ে গেল, ব্যাস এইবার চলে যেতে হবে। ওমা, তাই বললে কি করে হবে? এখন এসেছো, এখন বসো তো। এখন বসবে, থাকবে, গল্প করবো, দুপুরে খাওয়া দাওয়া করে যেতে হবে। এসরম চলে গেলে হয় নাকি? আচ্ছা তাহলে তাই হোক। তোমার যখন মনে হচ্ছে আমরা থেকে খেয়ে গেলেই ভালো হবে, তাহলে বরং তাই করি। আচ্ছা এই রনি, ভিকি, শোন না, বলছি তোরা এক কাজ কর, বুঝলি, বাড়িতে তো আজকে অনেক কাজকর্ম আছে, আর মাও তো পারবে না। তোরা বরং বাড়ি চলে যা, আমি আর তোর জামাইবাবু টিনাকে নিয়ে এখানে খেয়ে দিয়ে তারপরে যাব। এই মরেছে। আরে না না, ও দিদি তুমি কি সব বলছো? সবাই তো থাকবে, তোমরা থাকবে, মানে ওরা ওরা চলে গেলে কেমন করে হয়? ও তা এটা বললেই তো হতো যে দিদি তোমরা চলে গেলে হবে, কিন্তু ও চলে গেলে হবে না। হ্যাঁ, আমি কি কিছু বুঝি না নাকি? রনি, তাই না? সব বুঝতে পারছি। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। কি সব বলছো? এমনি সবাই আমাকে কেরম করে, তার মধ্যে তুমিও আমার এরম করছো। না 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 না, আমি মোটেও সেটা বলিনি। ছি, আমার বুঝি লজ্জা লাগে না? তুই যে কত লাজুক সেটা দিদি একদিনে বুঝে ফেলেছে, বুঝতে পারছিস তো? আরে জামাইবাবু, আপনার সঙ্গে দেখুন আমি কথাই বলতে ভুলে গিয়েছি। এ বাবা, তাই তো দিদি ভাই, তুমি কিন্তু এটা ভারী অন্যায় করেছো। আমাদের জামাইবাবুর সঙ্গে একটুখানি মিট আপ করিয়ে দেবে না, একটু পরিচয় করিয়ে দেবে না? আচ্ছা জামাইবাবু, বলুন বলুন, আপনার কেমন লাগলো আমাদের বাড়িতে এসে? Oh yes, yes, very good, very good. তোমার নামটা কি আছে জানো? আরে জামাইবাবু এরম করে কথা বলছে। ইউ ফ্রম ইউএসএ? No, no, I am from UK. ও আচ্ছা, আই সি। সেই জন্যই ভাবছি কেমন যেন একটু অন্যরকম দেখতে লাগছে। সাহেব সাহেব দেখতে, চোখের মনিটা নীল নীল, মাথার চুলটা সাদা সাদা। তুমি খুব সুন্দর দেখতে। তোমার নামটা কি? মাই নেম ইজ ঈশা। Oh, Isha, very good name. You are very lucky. লাকি? বাট হোয়াই? Because our Ronnie loves you. আমাদের ঈশা যখন জাস্টিনের সঙ্গে গল্প করতে ব্যস্ত, ঠিক তেমন সময়ই আমাদের ছোট্ট পরিয়ার তুলি টিনার মিঠাইকে নিয়ে এলো ঘরে। আরে এছো এছো এছো, ও মিঠাই দি, তুমি এছো। আর তোমার নামটা যেন কি? আমার নাম তো টিনা। ওই তো হলো, আমার নাম মনেই থাকছে না। এছো, চলো না আমরা খাদের ওপর গিয়ে বসি, অনেক গল্প করব। বাও, এখানে তোমরা কত ভালো, কত মিশতে পারো। আমার তো খুব ভালো লাগছে এখানে এসে। ওই বাড়িতে মিঠাই দি আর টুবান্দা ছাড়া তো কেউ ছিল না। আর এখানে তুলি দিদি, তুমি তো পড়ি, আমি নাম শুনে নিয়েছি। তোমরা কতজন, আমার না খুব আনন্দ হচ্ছে। তোমাদের সঙ্গে এবার খেলা করতে আসবো আমি মাঝে মাঝে। হ্যাঁ রে টিনা, তুই একদম ঠিক বলেছিস। প্রথম যখন আমি পরিদের বাড়ি এসেছিলাম তখন আমারও খুব আনন্দ হয়েছিল। আর তারপরে অনেকবার এসেছি পরিদের বাড়িতে, কিছু হলেই তো কাকাই নিয়ে আসে। এরপর থেকে তুইও আসবি। আর এরপর তো কাকায়ের এখানে বিয়ে হয়ে যাচ্ছে, তার মানে নতুন কাকিমণি আমাদের বাড়ি যাবে। তাই মাঝে মাঝে এই কাকিমণিকে নিয়ে এখানে চলে আসবো, পরিদের সঙ্গেও দেখা হয়ে যাবে। ঠিক বলেছো মিঠাই দি, তুমি একদম ঠিক কথা বলেছো। আমারও তোমরা এলে কি যে মজা হয়, খুব ভালো লাগে। চলো না গো গিয়ে খেলা করি। এই পড়ি, কি রে, আমাদেরকে বসিয়ে রেখে তোরা এখানে চলে এলি। আমাদেরকে একটু পরিচয় করিয়ে দিবি না? মিঠাই দিকে অবশ্য আমি চিনি, কিন্তু এই নতুন দিদিটাকে তো ঠিক চিনতে পারলাম না রে পড়ি। আর শোন না, সেই সকালে এসেছি, খুব খিদে পেয়েছে। তোদের বাড়িতে এত লোকজন, কেউ খাওয়ার কথা বলছে না। ওরে বাবা পিঙ্কি, আমি তো জানি। আমি ভাবছিলাম যে কি ব্যাপার, আমাদের পিঙ্কি কোথায় গেল। পিঙ্কি মানেই তো ভালো মন্দ খাওয়ার গল্প। এই পিঙ্কিটার না কোনো বুদ্ধি হবে না, ও আর বদলাবে না। আরে এই তুই কি করছিস কি? এখানে সব ভিকি আঙ্কেলদের বাড়ি থেকে লোকজন এসেছে, কি ভাববে বলতো? ছি 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 ছি, আমরা না পরীর পিসির মেয়ে। আরে না না, আমার তো বেশ ভালো লেগেছে। এটা তোমার নাম কি গো? আর এই যে তুমি, ওমা, তোমরা তো দুজনে একই রকম দেখতে গো।
অদ্ভুত, কি সুন্দর, দুজনে একই রকম ড্রেস পরেছো, শুধু আলাদা কালার। তোমরা বুঝি জমজ, টুইন? হ্যাঁ, ওটাই তো আমাদের দুর্ভাগ্য। আমাদের লোকে দেখে প্রথমটা চিনতে পারে না, তবে আমি তোমাকে চেনার একটা ভালো প্রসেস দিতে পারি। ওমা, তাই? বলো বলো দেখি কি। আরে আমি তো রোগা পাতলা, আর ও খেয়ে খেয়ে কেমন ফুটবল হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? যাকে দেখবা ফুটবল সেটা হলো পিঙ্কি, আর যে রোগা পাতলা সেটা হলো চিঙ্কি। এই, তুই লোকজনের সামনে আমাকে অপমান করছিস কেন? হ্যাঁ, আমি তো বেশি খাই, আমার খিদে পায় তাই খাই। আমি খাই বলে একটু নাই মোটা হয়েছে, তাতে কি হয়েছে? আরো খাবো, বেশ করবো, এখনো খাবো, গপ গপ করে খাবো। খেয়ে খেয়ে ফুটবল কেন, এবারে মিষ্টি কুমড়ো হয়ে যাব। তাও আমাকে সবাই খুব মিষ্টি মেয়ে বলে। কি গো, মনে থাকবে? আমি পিঙ্কি, আমি ভালো মেয়ে। ওই পেছনে যাকে দেখছো না, ওটা চিঙ্কি, বদের হাঁড়ি। তবে কি জানো তো, আমাকে না ওরম বলে। তুমি বলো আমি মিষ্টি না, আমি মিষ্টি না 100 বার। তুমি তো খুব মিষ্টি মেয়ে, আমাকে আমার খুব পছন্দ হয়েছে। তবে চিঙ্কিও খুব মিষ্টি, তোমরা তো দুজনে একই রকম। তুমি বেশি আলু আলু। আচ্ছা শোনো না, ও টিনা দি, আরে তুলি দি, ওই চিঙ্কি পিঙ্কি দি, শিগগিরই চলো মিঠাই দি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবো নাকি বড়দের মাঝখানে? মা বলে বড়দের কথা শুনতে নেই। চলো, আমরা ওখানে সবাই আছি, ওখানে আরো সবাই আছে, গুড্ডু দাদারা, ওই ঘরে যাই আমরা। কই গো, এই দেখো না, আমরা তো তোমাদের সঙ্গে ভালো করে কথাই বলতে পারলাম না। এই হেনা, বসতেও দিসনি, ওনারা এখনো দাঁড়িয়ে আছে। আর আমাদের জামাই জামাই কই, সাহেব জামাই? আরে বৌদি, তুমি ওরম করছো কেন? আরে আমরা তো বাড়ির লোক, এরপর থেকে তো প্রায় আসা যায় লেগে থাকবে, অত ব্যতিব্যস্ত হতে হবে না। জানি বিয়ে বাড়ি বলে কথা, আমাদের ওই বাড়িতেও মাকে দেখলাম সবাই মিলে কত কাজ, বাপরে বাপ, তোমাদেরও তো করতে হচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, আমি তো বলেই দিয়েছি দিদিকে, আজকের দিনটা থাকবে, দুপুরে এখানে লাঞ্চ করে তারপর বাড়ি যাবে। সে আর বলতে, এই যে জিনা শোনো, তুমি হলে কিনা আমাদের ভিকির দিদি, তোমার তো ভালোবাসা ভিকির থেকেও বেশি আমাদের বাড়িতে। আরে কি যে বলো না, এগো হ্যাঁ, তারপরে তুমি আবার এসেছো সেই কোথায় বিদেশ বিভূই থেকে, তোমার সঙ্গে তো আলাদাই ব্যাপার। যাই হোক, একটা দিন একটু আতিথেয়তা তো করতে দেবে নাকি? আবার তো সেই বিয়ের দিন দেখা হবে। আচ্ছা শোনো, আমাদের সাহেব জামাই কই, ওর সঙ্গে একটু আলাপ পরিচয় করিয়ে দাও। তখন কি যে বললাম, আমিও তো ইংরেজি বুঝিও না, ভুলভাল বলেছি কিনা কে জানে। না না, আমি কিছু মনে করিনি, আপনি খুব মিষ্টি আছেন। মানে আসলে কি বললে বাবা জীবন, কি ঠঠি লাঠি, আমি তো বুঝতে পারছি না। হে না, এ কি বলে রে, এ তো ইংরাজি না, অন্য কোনো ভাষা মনে হচ্ছে। No, no, it's Bengali. I'm telling in Bengali. ও বাবা জীবন, তুমি যেসব বলছো আমি বাবা অত বুঝতে পারছি না, বুঝলে তো। শোনো না, তুমি কিন্তু থেকো, ভালো করে থেকে খেয়ে দিয়ে যেও। এই এই হে না, বলছি শোন না, ওই বাবা জীবন তো কি বলছে আমি কিছু বুঝতে পারছি না, তুই তো ভালো ইংরেজি জানিস, তুই একটু বোঝ। হ্যাঁ, আর তুই একটুখানি ওনাকে যত্ন করে খাইয়ে দাইয়ে পাঠাস, বুঝলি তো। আরে বৌদি ভাই, দাদা ভাই বলতে চাইছে তুমি সো সুইট, যেটা আমরাও তোমায় সব সময় বলি। ই বাবা, আমার বুঝি লজ্জা করে না। ও দিদি ভাই না একটা কথা বলার জন্য এলো, এই একের পর এক বকর 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 করে সব ভুলে গিয়েছে। আরে ও দিদি ভাই, যেটা বলার জন্য এলে সেটা তো বলবে। ও দেখেছিস দেখেছিস, আমি ভুলেই যাই, ভাগ্যিস তুই মনে করে দিলি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এই বলছি ভিকিদের বলবো নাকি ও দিদিদেরই বলি, তাই না বল? হ্যাঁ হ্যাঁ, ওনারা তো বড়, ওনাদেরই বলো। এই বলছি শোনো না, ভিকি তো আমাদের বাড়িতে আমাদের বাড়ির ছেলেই হয়ে গিয়েছে। তা শোনো, আমাদের না খুব ইচ্ছা ছিল যে ওদের দুজনাকে একসাথে আইবুড়ো ভাত খাওয়ানো। তা বলছি তোমাদের তো কোনো পারমিশন এখনো নিইনি, তা বলি তোমাদের আপত্তি নেই তো গো যদি কালকে হয়? আরে এটা তো ভালো খবর। আরে আমার মাও তো বলছিল যে হেনা আমাদের বাড়ির মেয়ে, তাই জন্য ভাইয়ের সঙ্গে ওরও আইবুড়ো ভাত খাওয়াবে, এই কথাটাই বাড়িতে শুনে এলাম, আলোচনা হচ্ছিল। ও মা, সে কি, ওই দেখো না কি বলছে রে। তাহলে তো খুব ভালো খুব ভালো। তাহলে শোনো, কালকে দিনটা কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে, তারপরের দিন তাহলে তোমাদের বাড়ি, ওই কথাই থাকলো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, তাই হোক। আচ্ছা শোনো জিনা, আমি বরং তোমার মাকে ফোন করে সব কথা ভালো করে বলে দেবো, কেমন? শুনলে তো,
তাহলে কালকে সকাল সকাল স্নান করে ভালো জামা কাপড় পরে আমাদের বাড়ি সজ্জা চলে আসবে। কালকে দারুণ মজা হবে আর আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাবে, বুঝলে? ওয়াও বৌদি ভাই, ইউ আর সো গ্রেট। একসঙ্গে আইবুড়ো ভাত তোমাদের বাড়িতে, ভীষণ মজা হবে তো। আর বৌদি ভাই তোমাদের হাতের রান্না সত্যি জবাব নেই। বাহ, দারুণ হবে দারুণ হবে কালকে দিনটা। আচ্ছা, শুধু কি দাদা ভাইয়ের এই আইবুড়ো ভাত হবে? আমার আইবুড়ো ভাতটা কি একসঙ্গে হলে হয়ে যেত না? খুব শখ না দেবকানটা মূলে? বাবা দাঁড়াও দাঁড়াও, এতদিন ভাবতাম যে ঈশাই শুধু পাগলি, এখন দেখছি তুমিও কম যাও না। আরে না না বৌদি ভাই, আমি তোমাদের সাশ্রয়ের কথা বললাম। একবারে এক খরচে সব কাজ হয়ে যেত তো। ও বাবা, বাবু নাকি আমাদের খরচ বাঁচানোর কথা ভাবছে, শুনলিরও না শুনলি? আরে না না, কালকে দাদা বৌদি গপ্প করবে আর ওর মধ্যে ফোড়ন কাটার আসল লোকটা না থাকলে কি জমে? ঠিক আছে ঠিক আছে রনি, তুমিও এসো, সে নয় আইবুড়ো ভাত নাই হলো, কিন্তু খেতে তো দোষ নেই। থ্যাংক ইউ বৌদি ভাই, ইউ আর গ্রেট। আমি নাইলে হয় আর তোমার হাতে রান্না আমি মিস করলে তো হতোই না। তো বন্ধুরা, আজকের গল্পটা তো এখানে শেষ করছি, আর পরের দিন হতে চলেছে হেনা ভিকির একসাথে আইবুড়ো ভাত। তো ভিডিওটা কেউ মিস করবে না। আর আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।